আমি অনেক স্বপ্ন নিয়ে লেখাপড়া করেছি, আমি একজন লেকচারার হব। যখন আমি লিখিততে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলাম, তখন সারা গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে মানে অন্যরকম কদর করা শুরু করেছিল। আর এখন আমার মা অসুস্থ, আমি লজ্জার খাতিরে বাসায় তাকে দেখতে যেতে পারি না। আজকে আমরা 3-4 মাস ধরে রাস্তার মধ্যে পড়ে আছি, কুকুর বিড়ালের সাথে আমরা রাত্রি যাপন করতেছি। আমাদের শিক্ষা সচিব ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে তো তিনি প্রথমেই বলে দিতেন NTRCS চেয়ারম্যানের মতো যে ফেলতে পাস করানোর ক্ষমতা আমাদের নাই। কেন আমাদেরকে এইভাবে মানে প্রবঞ্চনা স্বীকার করা হচ্ছে? আমাদের যোগ্যতা না থাকলে কিভাবে আমরা 19 লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করে 83,000-এর ভেতরে আমাদের নিজেদের পজিশন তৈরি করে নিয়েছিলাম। আর এখানে যে তারা দুর্নীতি করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো কোনো চাকরির পরীক্ষায় কিন্তু দ্বিতীয়বার রেজাল্ট পাবলিশ করা হয় না। আমাদের চাকরির পরীক্ষা 4 জন একবার রেজাল্ট পাবলিশ করার পরে দ্বিতীয়বার 113 জনকে মানে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। 15 তারিখে চেয়ারম্যানের স্বাক্ষর করা রেজাল্ট 23 তারিখে পাবলিশ করা হয়েছিল। এখানে কি সাধারণ যে মানে শিশু বাচ্চা সেও বুঝে কে বলছে যে আপনার হলো একটি বোর্ডে রেজাল্ট বলে এন্ট্রি করা হয় নাই। টেকনিক্যালের সমস্যা, আপনাদের যদি টেকনিক্যালের সমস্যা হয়ে এক বোর্ডে 30 জনের ভেতরে 29 জনকে আপনারা ফেল দেখাতে পারেন, আপনাদের যদি কারিগরি ত্রুটি থাকে, আপনাদের যদি এক্সটার্নালদের সমস্যা থাকে, সেই সমস্যার দায়ভার কে আমরা নেব? সেই সমস্যার দায়ভার কেন আমরা নেব? আমরা আজকে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমরা শিক্ষিত হয়ে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা কেন রাস্তায় কেঁদে বেড়াচ্ছি? আমার ছোট ছোট 2টা দুধের বাচ্চা রেখে কেন আজকে 4 মাস ধরে আমি রাস্তায় অবহেলিত হচ্ছি? কেন আজকে মিডিয়া দেখে আমার এলাকার লোক আমাকে ফোন করে বলে, তুই আর মিডিয়ার সামনে কান্নাকাটি করিস না, তুই মরে যাবি, তোর আর চাকরির দরকার নেই। আমাদের এই অন্ধ সমাজ ব্যবস্থা কি চোখে দেখে না? দেশের মিনিস্ট্রিরা তারা আজকে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, তারা নির্বাচন কাদেরকে নিয়ে করবে? আমরা কি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই? আমরা কি ভোটার না? আমাদের এক একটি ফ্যামিলির সাথে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সংযুক্ত আছে, আমার ননদ আছে, দেওর আছে, ভাসুর আছে, আমার ভাই বোনেরা আছে, আমার বাবা মারা আছে। আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, আপনারা কি তাদের ভোটে নির্বাচিত হবেন? কখনো হবেন না। আপনারা নির্বাচনে ফোকাস না করে দেশের জনগণের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে, আজকে প্রেস ক্লাবে কেন, পথে পথে কেন এত আন্দোলন, কেন এত সমাবেশ? আপনারা জনগণের সেবায় নিয়োজিত হন। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে, একটা শিক্ষিত মা হয়ে আমি একজন ভালো স্ত্রী হইতে পারি নাই, আমি একজন ভালো মা হইতে পারি নাই, ভালো একজন সন্তান হইতে পারি নাই, আমি বাবা মায়ের চিকিৎসা করাইতে পারি না। আমি আজকে টিউশনি করে সংসার চালাইতে হয়। আমি যখন ভাইবা বোর্ডে ঢুকেছিলাম সালাম দিয়ে, তখন বলছে আমার সার্টিফিকেটগুলো নিচ্ছে নুরুল আলম সিদ্দিকী স্যার, উনি দেখছে, দেখার পরে সামনে আরেকজন এক্সটার্নাল স্যার ছিলেন, তিনি বলছে যে আপনি কি করেন? আমি টিউশনি করাই। আমি এটা বলিনি, আমি বলছি যে আমি হাউস ওয়াইফ। তখন বলছে হাউস ওয়াইফ কেন? যে রাতের সাথে চুল বাঁধে না? আমি হাউস ওয়াইফ হয়ে আমি 2টা বাচ্চা নিয়ে আমি সারা রাত জেগে আমি 19 লক্ষ ক্যান্ডিডেটকে পেছনে ফেলে আমি আজকে ভাইবা দিতে এসেছি। আপনারা কেন আমাকে নিয়ে তিরস্কার করবেন? একজন মেয়ে বোরখা পরে আসছে, সে মুখ ঢাকা, তাকে কেন মুখ খুলতে বলা হলো? একজন যে পরহেজগার মানুষ দাড়ি রেখেছে, তার কেন সেই দাড়ি রাখা নিয়ে কথা বলা হলো? আমার জনগণের কাছে প্রশ্ন, এটা কোন ধরনের ভাইবা ছিল? যে ভাইবা হলে লটারি সিস্টেম ছিল, যাকে মাত্র শুধু নাম জিজ্ঞেস করছেন, শুধুমাত্র নাম জিজ্ঞেস করছেন, আপনার বাসা কোথায় জিজ্ঞেস করছেন, আপনি কিভাবে